তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে ফারিস্তারা আসিল দলে দলে তুমি সেরাতে রাসূল মারে ফাতেরি বলো বলো তুমি সেরাতে রাসূল মারে ফাতেরি বলো বলো তোমার দোয়া কবুল করতে দেরি করে না জোরে বলেন আমার সঙ্গে বলেন তোমারে আম্মা আমিনা গো তোমার জোরে বলেন তোমার আম্মা আমিনা গো তোমার তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তুমি গেলে যখন হালিমার ঘরে তুমি গেলে যখন হালিমার ঘরে খোদার রহমত ঝরে যে পড়ে হালিমা বলে দেখবে এসো আমার ঘরে খোদার করোনা তোমার আম্মা আমিনা গো তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা ও গো দয়ার নবী চলছে দেখো তোমার জীবনে ও গো দয়ার নবী চলছে দেখো তোমার জীবনে শুনছে বসে দেখো ঢেল পীরের দিবানা দিবানে শুনছে বসে দেখো ঢেল পীরের দিবানা দিবানে কবল করো মহদের কবল করো মহদের রব্বানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা সরাবারে গেরাও আবার আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর জমিন আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন হযরত হালিমা সাদিয়া তিনি বলেন আমি ওই সময়তে যখন দেখেছিলাম আবার নবী মুস্তাফাকে দোলনাতে যখন দোলনাতে বসাতে হলো আবার নবীকে যখন শোয়া দেওয়া হলো দোলনাতে যখন শোয়া দিল সুবহানাল্লাহ আবার নবী চাঁদের পূর্ণিমার চাঁদের সঙ্গে রাত্রি বেলাতে খেলা করতে জোরে বলুন সুবহানাল্লাহ এ হালিমা তুমি আমার নবীকে দেখেছিলে হালিমা যখন আমার নবীকে দেখলো পূর্ণিমা চাঁদ দিয়ে যখন খেলা করে হালিমা তো সাদিয়া জানো দুশ্মনী আরম্ভ হলো কোথায় দুশ্মনী আরম্ভ হলো হালিমা তো সাদিয়া তিনি বলছিল ওই সময় যারা আমাকে তায়েফের মহিলারাও ঝগড়া না করার বাহানাতে হযরত হালিমা তো সাদিয়াকে বলে হালিমা রে আজকে তোমার বাড়িতে যে তুমি দেখলা এত লাইট হয় হালিমা তুমি লাইটটা বন্ধ করে তুমি ঘুমাবে হালিমা বলছে মহিলারা বলে তোমরা যেটা দেখো সেটা ভুল দেখেছো আমি কোনোদিন বাড়িতে লাইট জ্বালাই না জরে বলো আমি কোনোদিন বাড়িতে লাইট জ্বালাই না হযরত হালিমা তো সাদিয়া তিনি বলেন ওই সময়তে যেমন আস্তে আস্তে আমার মুহাম্মদ বেটা যখন বড় হলো
ওই সময়তে যার হালিমাতু সাদিয়ার বেটার বিটি ছিল যার নাম হলো জুমরা আয় হালিমাতু সাদিয়ার বিটিরা বলছিল ওগো মা জননী মা আমার বেটা দুধ ভাইকে মা তুমি আমাকে একটু কোলে দাও হযরতে হালিমাতু সাদিয়ার বেটি ওই সময় সাইমা তিনি বলছেন বলে মা গো একটু আমার কোলে দিয়ে দাও মা হযরতে হালিমাতু সাদিয়ার বেটি বলে আমি যখন চলতে আরম্ভ করি সুবহানাল্লাহ আমার দুধ ভাইকে যখন আমি কোলে নিয়ে আনি একটা মেঘমালা জানো ওই সময়তে আকাশে ছায়া করে আমার মাথার উপরে চলে যেত জোরে বলো হযরতে হালিমাতু সাদিয়ার বেটি হযরতে সাইমা তিনি বললেন আমি মোহাম্মদকে যখন কোলে নিয়েছিলাম আমি একটা খেলাধুলার দলে যখন চলে যেতাম খেলাধুলার দলের জন্য যেতাম ওই সময় জানো কে এসে বলতো বলে সাইমা যেই বাচ্চাটাকে তুমি কোলে করে নিয়ে এসেছো ওই বাচ্চাটা খেলা দেখার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠায়নি জোরে বলো সাইমা তুমি নিয়ে চলে যাও বাড়ি হযরতে সাইমা বলতো আমি যখন নিয়ে চলে আসতাম আসার পরে দেখতাম জানা আমার মাথার উপরে চারিদিকে রোদ থাকতো কিন্তু আমার মাথার উপরে রোদ থাকতো না একটা মেঘমালা দেখা যেত আসার পরে মাকে বলে বলো মা হালিমা গো আমি দেখলাম এরকম আশ্চর্য জিনিস দেখলাম মা মা বলছে না হালিমা বলছে বলে সাইমা রে বলে তোমার দুধ ভাইকে সাবধানে বাড়ির বাইরে নিয়ে যেও নাও আমার নবী যখন আস্তে আস্তে বড় হলো আমার নবী 1 বছরে যখন হলো হঠাৎ করে সাইমা আর জুমরা বলছে বলে মা গো আমার দুধ ভাইকে আমাকে এত ভালো লাগে ঘুমাও আমরা যদি ছাগল চড়াতে ময়দানে যাই ঘুমাও আমার দুধ ভাইকে যদি আমাদের সঙ্গে পাঠাও ঘুমাও তবে মা জননী আমাদেরকে ভালো লাগবে ময়দানে আবার দুধ ভাইকে দেখতে এত ভালো লাগে বা না আমাদের পিয়াসা লাগে না খিদা লাগে গো মা ও গো মা জননী আমার ভাইকে যদি আমাদের সঙ্গে যদি দাও গো মা আমরা বড় ভালো হয়ে যাব মা জননী বলছে যাবে যাও নিয়ে যাও একদিনে তরফে ময়দানে নিয়ে যাওয়া হলো ময়দানে নিয়ে যাওয়ার সময় যখন একটা পাথরের উপর আমার নবীকে বসিয়ে রেখেছে ওই বসিয়ে রাখার সময় সাইমা আর জুমরা দুই ভাই বোনে ছাগল ময়দানে চড়ায় ছাগল চড়াতে চড়াতে জানো একটা ওই জায়গাতে দেখা গেল একটা পাহাড়িয়া সাপ এসে জানো আমার নবীর মাথার উপরে ছায়া করেছিল দূর থেকে জানো সাইমা দেখলো আর জুমরাকে ডাক দিয়ে বলে বলে জুমরা ও জুমরা কোথায় আছিস জুমরা তাড়াতাড়ি করে আয় আমার দুধ ভাইকে মনে হয় আর বাঁচিয়ে রাখবে না আমরা মাকে আর কৈফিয়ত দিতে পারবো না ওই যে দেখ আজকে আমরা ভাইকে একটা পাথরের উপরে বসিয়ে রেখেছি সামনে দেখা যায় একটা পাহাড়িয়া সাপ এসে জানো নবীকে দংশন করে জুমরা ধরতে আরম্ভ করলো আবার নবীকে মনে আর বাঁচিয়ে রাখেনি আমার দুধ ভাই মোহাম্মদকে মনে হয় আর বাঁচাবে না আর মনে গায়ে বাঁচাতে পারবো না পাহাড়িয়া সাপ ওই জায়গাতে যেন আমার নবীকে ছায়া করে আছে আর আমার নবীকে যেন সালাম দেয় জোরে বলুন আমার নবীকে সালাম দেয় পাহাড়িয়া সাপটা দেখলো বলে জুমরা রে ও সাইমা আমার নবীকে কতদিন দেখিনি আমার নবীকে দেখে আজকে আমার মনের বাসনাটা পুরা হলো আমার দিওয়ানা হয়ে গেল আমার কলেজা ঠান্ডা হলো জুমরা তোমাদের জন্য আজকে ওই নবীকে বেশিক্ষণ দেখতে পেলাম না জুমরা চলে গেল দেখা গেল ওই সাপ যেন চলে গেল পাহাড়ের দিকে জুমরা আর সাইমা দুই ভাই বোনে বলা বলি আরম্ভ করলো বলছে বলে জুমরা রে আমার মাকে কথা বলিও না এই কথা যদি বলো আমার দুধ ভাই কার আমাদের সঙ্গে পাঠাবে না ওই রকম ভাবে দিন যায় রাত আসে চলে যায় আবার যেন একদিন হঠাৎ করে মাকে বলছে বলে মা গো আমার
দুধ ভাইকে আমাদের সঙ্গে বানায়া দাও, আমরা নিয়ে যাব ছাগল চড়াতে ময়দানে। মা বলছে নিয়ে যাবে তো যাও, তোদেরকে বাধা দিব না। আবার নবীকে নিয়ে চলে গেল। হঠাৎ করে যেন আসমান থেকে জানো সুবহানাল্লাহ ওই সভাতে জানো একটা পাথরের উপরে বসিয়ে রাখা হয়েছিল। ওই পাথরে বসিয়ে রাখলে আমার নবীর জন্য আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আদআনা আনকা বিজরাকাল্লাযান ক্বাদ যাহারা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন এ মালায়েকা ফেরেশতারাও এবার চলে যাও, আমার নবীর 2 বছর হয়েছে, আমার নবীর সিনা চাক করতে হবে। জোরে বলো আমার নবীর সিনা চাক করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার বাবজি ভাইয়েরা গো মা খালারা শুনে যাও গো মা রাতের বেলাও আমার নবীর আলোচনা শুনো গো মা। দেখো জানো আবার নবীকে পাহাড়ের উপরে বসিয়ে রাখলেন। আল্লাহ তাআলা জানো ফেরেশতা পাঠালেন। একটা ফেরেশতার হাতে আছে চাকু, আর একটা ফেরেশতার হাতে আছে প্লেট। এই জান্নাতি চাকু জান্নাতি প্লেট দিও ওই ফেরেশতাকে পাঠানো হলো। ওই ফেরেশতাটা জানো আমার নবীকে ওই জায়গাতে ধরলেন। ধরার পরে যেন আকাশের দিকে উড়িয়ে নিয়ে একটা উঁচু পাহাড়ে আমার নবীকে নিয়ে যাওয়া হলো। জুমরা বলছে বোন সাইমারে দেখো আজকে সেই দিনে পাহাড়িয়া সাপে দংশন করতে পারেনি। দেখো আজকে আশ্চর্য, দেখো আমার ভাই দুধ ভাই কান বাঁচিয়ে রাখবে না, এখন ঘটনা ঘটে যায়। ও সাইমা দেখো আমার ভাই কেমন হার বাঁচিয়ে রাখবে না। একটা মানুষের হাতে দেখলাম চাকু, আর একটা মানুষের হাতে দেখলাম প্লেট দেখা গেল। কে যেন উড়িয়ে নিয়ে চলে গেল। দেখো পরে ওই জায়গায় সুবহানাল্লাহ দেখলো যেন জুমরার সাইমা দেখে ওই জায়গাতে যেন আমার নবী মুস্তাফা সিনা চাক করা হয়। আমার নবীর এইখান থেকে নাভি পর্যন্ত চিরে দেওয়া হলো। আমার নবী মুস্তাফার সিনা চাকটা হবে। ওই সময় জুমরার সাইমা বলছিল চলো যাই, আর দেরি করা যাবে না, কেন আমার মাকে খবরটা দিতে হবে। দৌড়তে আরম্ভ করলো, এত দৌড়ে দৌড়ে যায়। হাতে হাতে জুমরা মাকে বলে মা গো মা, মা গালিমা আমরা দুধ ভাই কার বাঁচাতে পারবো না গো মা, কেন না গো মা আমরা যখন দেখি গো মা আমার দুধ ভাই কার মনে হয় বাঁচিয়ে রাখবে না। কারণ একজনের হাতে প্লেট দেখেছিলাম আর একজনের হাতে চাকু দেখেছিলাম। মা বলছে বেটা কি হয়েছে বলো। মা বলছে বেটা রে এত তুমি চোখের পানি কেন ঝরাও। বলছে বলে মা গো আমরা গো তার দুধ ভাইকে পাবো না গো মা। মা বলছে বেটা কি হয়েছে বলো। মাকে সব কথা খুলে বলো। মা তো ধরতে আরম্ভ করেছে। মা জননী চলে যায়। মা জননী যখন চলে যায় জুমরা সাইমা দেখে যেই পাথরের উপরে আমার নবীকে বসিয়ে রেখেছিলাম সেই পাথরে জানো আমার নবী বসে আছে। আমার নবী বসে আছে। জুমরা সাইমা বলছে বলে ভাই আমরা আশ্চর্য জিনিস দেখলাম ভাই। বলে তোমার জামাটা একটু খুলে দেখো। হযরতে হালিমা তো সাদিয়া তিনি বলে আমি ওই সময়ে যখন দেখলাম সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করছেন বলে বেটা তোমার দুধ ভাইরা যেটা বললো সেটা সত্য না মিথ্যা বলো। আমার নবী বলছে বলে মা জননী তুমি যেটা শুনেছো গো মা সেটা মা তুমি সত্য শুনেছো। জোরে বলো সত্য শুনেছো। বলছে বেটা তাহলে তোমার জামাটা খুলে দেখো। যখন জামাটা খুলে দেওয়া হলো আমার নবীর বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরা ছিল। তারা বলছে যখন দেখলাম সুবহানাল্লাহ একটু চুল পরিমাণও আমার নবীর সিনাতে দাগ ছিল না। চুল পরিমাণও দাগ ছিল না। হযরত হালিমা তো সাদিয়া ওখান থেকে নিয়ে চলে আসলেন বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পরে
বলছেন কিছুদিন থাকলো, ছেলেপিলেরা বলছেন সাইমা ও জুমরা, দুই ভাই বোনে কথা বলছেন, বলছে আমার দুধ ভাইকে কি আমরা নিয়ে যেতে পারবো না? বলছেন মা তো পাঠাবেন আমাদের সঙ্গে, মনে হয় সকাল হয়েছে, মাকে বলছে মা আমার দুধ ভাইকে পাঠাও আমাদের সঙ্গে। বলছে না, খবরদার, পাঠানো হবে না। কেন? ওই ঘটনাগুলো ঘটেছে, হালিমার মনে একটু ভয় হয়েছে, হালিমার মনে ভয় হয়েছে। বাবজি আমার কেন ভয় হয়েছে বলো? ওরকম ঘটনা যদি ঘটে তো ছেলেপেলের তো মার মনে ভয় ঢুকবে না? মানের ভয় ঢুকবে, কারণ পরের ছেলে নিয়ে এসেছি, যদি আজকে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে কৈফিয়ত দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে, হালিমার মনে ভয় ঢুকেছে। তো হালিমা তো সাদিয়া স্বামীকে আসার পরে বললেন, তো স্বামী বলছে হালিমা যদি জিনভূত যদি ধরে তো চলো কাউরির কাছে, কোনো কবিরাজের কাছে যেতে হবে। আল্লাহু তাআলা রিয়াসাল্লাহ সূরা মানে কেরামার মাজিনা শোনা যাও। আজকে তাকে হালিমা তো সাদিয়া তিনি বলেন আবু ইউসুফ জান আমার মনে ভয়টা ঢুকে গেল, কেননা আমি আজকে মুহাম্মদকে কি ভূত পেত নিতে ধরেছি। আমার নবীকে ভূত পেত নিতে ধরবে? আমার নবীকে তো ভূত পেত নিতে ধরবে না। কিন্তু হালিমা তো সাদিয়ার মনের হলো ধারণাও, হযরতে হারিসের হলো ধারণা এটাও। তোনারা বলল বলে চলো যাই, কোনো কবিরাজের কাছে যেতে হবে, এক পণ্ডিতের কাছে নিয়ে যেতে হবে। হযরতে হালিমা তো সাদিয়া বলে আমি যখন চলতে লাগলাম ওই সময় একটা পাদ্রীর কাছে যাব। ওই সময় যাবার আগে তারা যেন ঘরের ভিতরে ঢোকার আগে দেখতে পাওয়া যায় যেন একটা মিটিং হয়ে যায়, তারা একটা মিটিং করছে। এই মুহাম্মদ নাকি পৃথিবীতে এসেছিল, আর একজন ঈসা ইহুদি ছিল। ওই ইহুদিটা যেন ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফ পড়তে ওই সময় বলছে বলে মুহাম্মদ পৃথিবীতে চলে এসেছে। ওই মুহাম্মদকে যদি তোমরা কতল যদি করে দিতে পারো তাহলে আমাদের বাপ দাদুর ধর্ম থাকবে, আর যদি মুহাম্মদকে কতল যদি না করতে পারো তাহলে তোমাদের বাপ দাদুর ধর্মটা ধুলে সাপ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশায়া যাবে। এটা নিজ কানে হালিমা তো সাদিয়া শোনাও। হালিমা বলছে বলে আমার প্রাণের স্বামী গো, আর দেরি করা যাবে না, কেন রে ধন্য দেরি করা যাবে না। আমি নিজে কানে শুনে নিয়েছি এই মুহাম্মদটা আগামীতে আখেরি জামানার নবী হবে, জোরে বলো। কারণ যদি আখেরি জামানার নবী যদি হয় তাকে ভূত পেত নিতে ধরতে পারে না, তাকে জিরে ধরতে পারে না। কারণ চলন যায়, আমরা আজকে পরের ছেলে বাড়িতে নিয়ে এসেছি, যার ছেলে তার হাওয়ালে করে দেওয়া, যার ছেলে তার হাওয়ালে করবে, ঝামেলা মিটে যাবে। অত ঝামেলা পাহাবার দরকার নাই না। আল্লাহ বলছেন হালিমা রে, তোমার বাড়িতে তুমি যদি ঝামেলা না রাখো, আমি যে আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ রহমত রেখেছি, বরকত দিয়েছি, জোরে বলুন। দুজনার কথা হয়ে গেল, চলো তার ছেলে পেলে বাড়ি পৌঁছে দেব। তাই করেন, চলতে আরম্ভ করেছে, তাইফ থেকে বের হয়ে গেছে, নিয়ে চলে যাবে। এইদিকে হযরতে আমিনা বলছেন আল্লাহ আমার ছেলে একবার মাত্র খবর নেওয়া হয়েছে, কখন? যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 মাস যখন মা হালিমার বাড়িতে যখন ছিলেন, তখন আব্দুল মুত্তালিব আপন বেটা হারিসকে বলেছিলেন, বেটা আমার পোতাকে অনেকদিন খোঁজটা নেওয়া হয়নি, একবার খোঁজটা নিয়ে এসো, যাও কেমন আছে দেখতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার জন্য যখন খবরটা নেওয়ার জন্য আসবেন, তো ওই সময় ভাতিজার খবরটা, হালিমার বাড়ি তো আমি চিনি না, কোনটা হালিমার বাড়ি, ওই এক জায়গাতে আসার পরে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর এক মহিলাকে জিজ্ঞাসা করছেন, বলছে এখানে হালিমার বাড়ি চিনো?
বলছে হালিমার বাড়ি তো চিনি, তা আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি মক্কা নগরে, মক্কা শহরে। হালিমা আমার ভাতিজাকে নিয়ে এসেছে, তার খবরটা নেওয়ার জন্য এসেছি। মহিলাটা বলছে এবার হালিমা সুযোগ পাওয়া গেছে, হালিমা এবার সুযোগ পাওয়া গেল। হালিমা তোমাকে এতদিন ধরে হালিমা আমরা সুযোগ পাই না রে হালিমা, এবার সুযোগ পাওয়া গেছে। এই মানুষটাকে কেমন ভাবে কান ভাঙাতে হবে রে হালিমা, ও হালিমা এই মানুষটা কেমন ভাবে কান ভাঙাবো, কানটা মোটা করবো, উল্টা পাল্টা কথাবার্তা বলে। ও হালিমা এবার তোমাকে আমরা সাইজ করে দেব রে হালিমা। বলছেন বাবা এমন মহিলাকে আপনারা বাচ্চা দিয়েছে, ওই মহিলাটা বাড়িতে ওই বাচ্চাটাকে শুইয়ে দিয়ে চলে যায়, সকাল বেলাতে ময়দানে চলে যায় ছাগল নিয়ে। আর সকাল বেলা থেকে সন্ধ্যা বেলা তো এই মহিলাটা বাড়ি আসে। বলো যে মহিলা সকাল বেলাতে বাচ্চাটাকে দোল্লাতে শুইয়ে দিয়ে সারাদিন ময়দানে ছাগল চড়ায়, বলো বলো ওই বাচ্চাটার দেখভালটা কেমন করা হবে? ব্যাপারও তো তাই, এরকম কাজ। তাহলে হালিমা তোর একদিন আমার একদিন, এবার তোকে দেখাচ্ছি মজা। তালোয়ারটা বের করে দাঁড়িয়ে আছে হালিমার গেটে, তুই আয় তারপর তোর হবে। আমার ভাতিজাকে দিয়েছি একটু দেখভাল ভালো করে করবে না, তুই তো সকালে ছাগল নিয়ে যাস ময়দানে, আর তুই এখন সন্ধ্যাবেলায় আসবি, সারাদিন আমার ভাতিজাকে কে দেখবে? সুবহানাল্লাহ। হালিমা দেখছে চলে আসছে, সূর্য ডুবো ডুবো ভাব, হালিমা চলে আসছে। হালিমাকে দেখা হচ্ছে, হালিমা দাঁড়াও, তুমি বাড়ি ঢুকবে না, আজকে তোমার সঙ্গে ফাইসালা আমার হবে। বলছে না আপনি কে? আপনাকে তো আমি চিনি না। বলছে আমার বাড়ি হলো মক্কা, আমার ভাতিজার খবর নেওয়ার জন্য আমি এসেছি। আমার ভাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বলছেন সুবহানাল্লাহ, অত দূর থেকে এসেছে, তো মেহমান যদি আসে তো মেহমানের খিদমত করতে হবে না? হবে না? মেহমানের খিদমত করতে হবে। তো বলছেন হুজুর আপনি অত দূর থেকে এসেছেন, আপনি হলেন আমার দুধ বেটার চাচা, তো আপনি একটু বাড়ির দিকে চলেন। বলছেন দাঁড়া, বাড়ি যাব, ফাইসালা হবে। তুমি সকাল বেলায় গেছো আর এখন আসছো, সূর্য ডুবছে। আমার ভাতিজা সারা দিন ধরে দোলনাতে শুয়ে আছে, কে দুধ খাওয়াবে আর কে পানি পান করাবে, দোলনাকে হিলাবে, তুমি খবরটা জানো না? কোন ঘর থেকে তোমার ভাতিজাকে নিয়ে এসেছো? হালিমা তো সাদিয়াকে বলছেন হালিমা আমার বেটার দোলনাকে হিলাবে, ভাতিজার দোলনাকে হিলাবে। তুমি তো ভালো কাজটা করনি। হালিমা বলছেন আমি দোলনা হিলিয়ে যাই আর ইয়াকে দোলনাতে সারাদিন দোলনা চলে। জোরে বলেন। ইনি বলছেন হালিমা রে তুমি এমন কথা বলছো, আমার মটকা আরো গরম হচ্ছে, আমার রাগ তো আরো গরম হয়। কারণ একবার দোলনা দিলে কি সারাদিন চলে? সারাদিন চলবে? সারাদিন চলবে না। বলে এমনি তোর রাগ ধরে আছে, তুমি আরো রাগ ধরাছো আমাকে, এখনই তোমাকে এক কোপে শেষ করে দেবো। ঢুকবি না বাড়ি, কারণ তুই আগে ঢুকে যাস, তোমার ভাতিজার দোলনাটা টুক করে হিলিয়ে দিবি, হিলিয়ে দিবি, দেখতে পাবো না। দাঁড়া হালিমা, আমি আগে ঢুকবো তারপরে তুমি বাড়ি ঢুকবে। হালিমা বলছে তাই হবে। হালিমারও তো পিলাই চমকেছে, যদি ঢোল না দাঁড়িয়ে থাকে তালোয়ার তো বাহির করি আছে, শেষ। আল্লাহ বলে জিবরিল, জিবরিল তাড়াতাড়ি করে যা। জিবরিল বলে আমার নবী মুস্তাফার দতমা হালিমা, আমি আল্লাহ তাআলা তার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়েছি। জোরে বলো, আমার গালিবার সম্মানকে আমি আল্লাহ তাআলা বাড়িয়েছি। আয় জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফার দোলনাটা হিলায়া যাও, আমার নবীর দোলনা হিলাও। আয় জিবরিল তাড়াতাড়ি করে তুমি চলে যাও। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীর জানো দোলনাটা তিনি হিলায়া দিলেন।
আবার নবীর দোলনা যেমনই হিলায়া দেয় আবার নবীর দোলনা হিলবে গো আবার নবীর দোলনাটা জিবরিল আমিন যেমনই হিলানের আমার নবী জানো জিবরিল আমিনের হাতটা ধরলেন জোরে বলো জিবরিল যার দোলনা ধরে দোগলা দিতেন যত্ন করে জিবরিল যার দোলনা ধরে দোগলা দিতেন যত্ন করে যে দোলনায় আরাম করে জেগে দোলনায় আরাম করেন আমার নবী মুস্তাফা জোরে বলো জিবরিল যার দোলনা ধরে দোগলা দিতেন যত্ন করে জিবরিল যার দোলনা ধরে দোলা দিতেন যত্ন করে নবী জিবরিলকে ধরে আমার দোলনা কেন হিলা রে নবী জিবরিলকে ধরে আমার দোলনা কেন হিলা রে আমার দুধ ভাইয়ের দোলনা আমার দুধ ভাইয়ের দোলনা কে হিলাবে জোরে বলেন আবার নবী বলছেন বলে জিবরিল আবে আয় জিবরিল বলো আমার নবী বলছেন জিবরিল আমার দোলনা তুমি হিলাও আমার নবী মুস্তাফা বলছেন জিবরিল রে আমার দুধ ভাইয়ের দোলনাটাকে হিলাবে কেন জিবরিল বলো বলো আমি আমার দুধ ভাইকে নিয়ে পার্শ্বে শুয়ে আছি জিবরিল বলো আমার দোলনা তুমি হিলাও আমার দুধ ভাইয়ের দোলনাটাকে হিলাবে কিয়ামতের দিনে যদি আমার এই দুধ ভাই যদি প্রশ্ন করে দেয় ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার জন্য জিবরিল আগাবের আপনার দোলনা হিলালো আর আমার দোলনাটা কেন হিলাই না জোরে বলার আমার দুধ ভাই যদি আমাকে প্রশ্নটা করে দেয় আমি কিয়ামতের দিনে আমার দুধ ভাইকে আমি জবাব দিতে পারবো না তাই আমার নবী বলছে নবী জিবরিলকে ধরে আমার দোলনা কেন হিলা রে আমার দুধ ভাইয়ের দোলনা আমার দুধ ভাইয়ের দোলনা কে হিলাবে জিবরিল যার দোলনা ধরে দোগলা দিতেন যত্ন করে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দোলনা হিলার আপনার দোলনা হিলার হুকুম করেন খোদা আমারে আপনার দোলনা হিলার হুকুম করেন খোদা আমারে নবী বলেন জিবরিল নবী বলেন জিবরিল আমার দুধ ভাইয়ের দোলনা হিলাও আমার হুকুমে জিবরিল যার দোলনা ধরে দোলা দিতেন যত্ন করে জিবরিল যার দোলনা ধরে দোলা দিতেন যত্ন করে কেন আবার নই বললেন বলা জিবরিল আল্লাহর হুকুমে আমার দোলনাটা
তুমি হিলাও। এ জিবরিল তুমি শুনে নাও, আমার হুকুমে তুমি আমার দুধ ভাইয়ের দোলনাটা তুমি হিলাও। কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, হুকুম মানো আল্লাহর আর হুকুম মানো রাসূলুল্লাহর। মাইয়াতিল্লাহ ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর যেটা কথা হয় সেটা আল্লাহর কথা হয়ে যায়। জোরে বলো, আমার নবীর যেটা কথা হয় সেটা আল্লাহর কথা হয়, আল্লাহর কথা যেটা হয় আমার নবীর কথা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল না? আমার নবী মুস্তাফার দোলনা